আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে লিঙ্কটা চেঞ্জ করতে হয়। ফার্স্ট অফ অল আপনি ওয়ার্ডপ্রেসে লগইন করে ফেলবেন। লগইন করার পরে এখান থেকে চলে আসবেন ফানেলে। ফানেলে লিখার পরে যদি ধরেন এই নামটা কিভাবে চেঞ্জ করে যে মাল্টিপল চেকআউট বাই গ্রোথ বাই হামিম এই নামটা আছে। আপনি ধরেন এটা করবেন স্কিন কেয়ার বা অন্য কিছুর। তাহলে কি করবেন? এই যে এডিট ফানেল এখানে ক্লিক করবেন। এরপরে এই যে এখানে একটা বাটন আছে না? এটা করবেন। এখান থেকে আপনার নামটা আপনি ইচ্ছে মতন চেঞ্জ করে দিতে পারেন। ওকে, সাপোজ আমি লিখে দিলাম স্কিন কেয়ার। ওকে, জাস্ট স্কিন কেয়ার লিখে দিলাম, বা এলপিও লিখে দিতে পারেন, স্কিন কেয়ার এলপি মানে স্কিন কেয়ার ল্যান্ডিং পেজ। ওকে, এটা লিখে দিলাম, এই নামটা চাইলে সুন্দর হয়ে গেল। তাহলে আপনি যদি এই ফানেলে আসেন, দ্যাটস ওয়াই আপনি বুঝতে পারবেন, আপনার যদি লট অফ টাইপ অফ ল্যান্ডিং পেজ থাকে দেখে বুঝতে পারবেন এটা আমার কোন কাজের জন্য বানানো হয়েছিল। ওকে, এরপর আমরা একটু নিচে চলে যাই। এখানে যাওয়ার পরে আমরা কিছু জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে যখন চেক আউট, এই ল্যান্ডিং পেজটা আমরা আগে ভিউ করি। চলেন, এই যে ভিউ স্টেপে ক্লিক করলাম। দেখেন এখানে ভিউ স্টেপে দেখার পরে আমরা যদি এইখানে একটা না হোভার করি, দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে, সেলস ল্যান্ডিং পেজ হামিম মনময় ফ্যাশন। ওকে, এটা আপনার ওয়েবসাইটের নাম আপনাকে দেখাবেই নিচেরটা, কিন্তু এই সেলস ল্যান্ডিং পেজ আপনি ওইখানে আপনার যেই এটার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কীভাবে করবেন? ফার্স্ট অফ অল চলে আসবেন সেটিংসে। এরপরে এই যে সেলস ল্যান্ডিং পেজ হামিম, আপনি চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারেন। এটা দিয়ে দিলেন, ধরেন আপনি স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য করছেন, স্কিন কেয়ার প্রোডাক্ট বা অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট লিখে দিতে পারেন। আমি জাস্ট এটা লিখে এখান থেকে সেভ করে দিলাম। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেন এখানে চাপ দেওয়ার পরে দেখেন নিচে দেখেন একটা লিঙ্কটা আছে, মনময় ফ্যাশন। এরপর একটা অপশন আছে দেখেন ইন্ডেক্স পিএইচপি। এরপর লেখা আছে দেখেন স্টেপ সেলস লাইনিং পেজ 2। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কীভাবে করব? এখানের একটা অপশন আছে দেখেন স্টেপ স্ল্যাক। এই স্টেপ স্ল্যাক থেকে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে জাস্ট আপনি লিখে দেবেন আপনার ইচ্ছে মতন নাম। আমি যেহেতু এই প্রোডাক্টে বানাবো, এটা দিতেছি স্কিন কেয়ার প্রোডাক্ট বা স্কিন কেয়ার। ওকে, এরপর যদি আমি সেভ করি, সেভ করার পর আসে এখানে দেখি দেখেন এটা থাকবেন, একটা জাস্ট রিফ্রেশ দিই, দেখেন এটা ফাউন্ড হয়ে গেছে। দেখছেন এরপর পেজটা ধরাতেছে না, কারণ লিঙ্কটা আমি অলরেডি লিঙ্কটাই চেঞ্জ করে ফেলছি। দেখছেন এই লিঙ্ক এই পেজে এখন আর কাজ করবে না। অবশ্যই লিঙ্ক চেঞ্জ করার পর আপনি একবার নতুন লিঙ্ক দিয়ে অ্যাড দিবেন। আমি জাস্ট এইখানে যাই, দেখেন আমাদের লিঙ্কটা কাজ করে না কেন, এখানে একটা রিফ্রেশ দিতে হবে। ওকে, এখানে একটা আগে রিফ্রেশ দিয়ে নিই, এবার ধ্যান কাজ করবেন। এই দুইটা লিঙ্কই কাজ করতেছে না। ওকে, এবার যদি আমরা এখান থেকে এই নতুন লিঙ্ক দেখি, দেখেন এটা কাজ করতেছে। দেখছেন এটাই মজা, যে আপনি নতুন লিঙ্ক করার পরে এটা আপনি চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে এবার এডিটিং করব। কি করব? এই জাস্ট এখানে এই এডিট বাটনে ক্লিক করলেও এডিট শুরু হয়ে যাবে, এবং আমি আগে যেহেতু এই ট্যাবটা খুলে রেখেছিলাম এখান থেকে আমি দেখাচ্ছি। এটা আগের ট্যাবগুলো আমি ক্লোজ করে দিই। ওকে, এখানে আসার পরে আমরা স্কিন কেয়ারের প্রোডাক্ট লিখার জন্য আপনি কিভাবে লিখবেন তার জন্য আমরা একটা ফাইল দিয়েছিলাম। এই ফাইলটা আমরা দিয়েছিলাম আপনার প্রোডাক্ট লিখার জন্য। আপনি জাস্ট এখানে আপনার প্রোডাক্টের সব কিছু লিখে ফেলবেন। ওকে, এন ই জাপানিজ নিভিয়া স্কিন কেয়ার, নিভিয়া স্কিন কেয়ার প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট প্রোডাক্ট ভেরিয়েশন আছে কিনা, আপনি যদি থাকে আমরা এখন দিয়ে দেবো নো, যদি আমাদের কোনো ভেরিয়েশন এখন আমরা দিতে চাচ্ছি না। এরপরে আপনি যদি কোনো প্রাইমারি টেক্সট লিখতে চান এগুলো লিখে দিবেন। ওকে, এগুলো সব আপনি লিখে দিবেন যেগুলো আছে। অথবা যদি আপনি এটা লিখতে চান, এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। আপনি জাস্ট আমরা ওই ট্যাবে চলে আসি। যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা যদি আপনার অলরেডি অনলাইনে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ওইটা সার্চ করবেন। ওকে, ওইটার লিঙ্কটা নেবেন। নেওয়ার পরে দেখেন আমি নিভিয়াটা দেখাই, এটা আমাদের একটা ক্লায়েন্টের ইয়া। ওকে, স্কিন কেয়ার। ওকে, স্কিন কেয়ারের ভিতরে তো অনেক টাইপের স্কিন কেয়ার আছে, আমরা এখান থেকে একটু জাস্ট নিভিয়াটা দেখে নিই। ওকে,
নিভিয়া, তো এই প্রোডাক্টটা নিই, জাস্ট এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটা কপি করে ফেলি। এরপর চলে আসবো চ্যাট জিপিটি অথবা যে কোনো আপনি ক্রড বা জেমিনাই যে কোনো একটা লিখতে ব্যবহার করতে পারেন। এরপর আমাকে ওকে বলবো রাইট আমরা এখানে এসে লিখলাম যে রাইট আ ল্যান্ডিং পেজ কন্টেন্ট ইন দিস প্রোডাক্ট লিঙ্ক। ওকে, প্রোডাক্ট এখানে আমরা জাস্ট লিঙ্ক। আপনি এখানে যদি চান যে আমাকে কোনো একটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী লিখে দিতে, যেরকম পাস ফ্রেমওয়ার্ক, FRAM আর আমরা পাস ফ্রেমওয়ার্ক না দিই। ওকে, আমরা জাস্ট ওকে জাস্ট প্রথমে বলি তুমি লিখে দাও তোমার মতন করে, দেখি সে কি লিখে দেয়, এটা অনুযায়ী আমরা বসাবো। ওকে, দেখেন ল্যান্ডিং পেজ, ওকে সব তো ইংলিশে দিয়েছে। আমরা ল্যান্ডিং পেজ যেহেতু আমাদের বাংলাদেশে কাস্টমারকে টার্গেট করি, দ্যাটস ওয়াই মানে আমি সাজেস্ট করবো সবাইকে বাংলাতে লিখতে। তুমি, আমি লিখে দিই তুমি বাংলায় খো, কীভাবে লিখতে হবে সুন্দর করে লিখে দিতে হবে, বাংলায় লিখতে বলছি, তুমি বাংলায় লিখে দাও, সেই টু রিসার্চ করবেন, এরপর বাংলায় লিখে। ওকে, জাস্ট এখানে আমরা এখানে সে লিখতেছে, এটা যতক্ষণ না থামবে আপনি কিছু করবেন না, সে লিখতে আছে। ওকে, সে লিখতে আছে অনেকগুলো, সে আমাদেরকে এগুলো একটা লিখে দিল, আমাদের এখান থেকে সবগুলো পছন্দ হতেও পারে নাও হতেও পারে, আমরা জাস্ট দেখবো, দেখার পর আমরা এই অনুযায়ী আরও একটু কাস্টমাইজ করে নিব। ওকে, আমরা জাস্ট এখান থেকে নিয়ে কাজ করবো। আমরা যদি ফার্স্ট লাইনটা কপি করে নিই, এরপরে দেখেন আমাদের এইটা আছে, আমরা জাস্ট এইখানে কি করব, এই এনক্লেসে প্রোডাক্টের সবচেয়ে বড় বেনিফিট উপকারিতা এগুলা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা বসাই দেবো। তাহলে এটা বসানোর জন্য কি করতে হবে, এই জাস্ট পেন আইকনে বা এখানে ক্লিক করলেই দেন পাশে বক্স আছে, এই বক্সে আমরা সেই লেখাটা দিয়ে দিব। ওকে, আপনি জাস্ট কি করবেন, আপনার যে সেই ফাইলে অথবা কোথাও লেখা আছে, আপনি জাস্ট এইখান থেকে একবার কপি করবেন, কপি করার পরে এইখানে পেস্ট করবেন। ওকে, দেখেন ওইখানে এটা এখানে পেস্ট করবেন, এটা আসছে, এখান থেকে কপি করবেন, এরপর এখানে পেস্ট করে দিব। ওকে, এমনভাবে আমরা কাজটা করব। অলরাইট গাইস, ওকে জাস্ট আমরা তাহলে এখানে পেস্ট করে দিই। ওকে, কপি যেহেতু করে নিয়ে আসছে। ওকে, দেখেন আমাদের একটা সুন্দর কি হুক লাইন হয়ে গেল। ওকে, রোদে বের হলে কি ত্বক কালো হয়ে যাচ্ছে, একটা প্রশ্ন বা একটা হুক লাইন। ওকে, এরপরে আমরা একটা সাব হুক লাইন মানে হুক লাইন দিতে পারি, সেটা দেখেন এখানে লিখে দিচ্ছি, এখনও সুরক্ষা নিন আপনার ত্বককে। এরপর এখানে আরও অনেক বিস্তারিত একটা হেডলাইন লিখেছি, আমরা এগুলো দেবো, আমরা একটা ছোটো হেডলাইন দেবো। আমরা সবসময় এমন একটা হুক লাইন দিব যেন এই লাইনটা পড়ে সে নিচে আসার ক্ষমতা রাখে বা আসতে চাই। ওকে, ব্যাস আমরা এখানে এটা ক্লিক করি, এটা এখানে সিলেক্ট করি, দিলাম, দেখেন এটা হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করবি, আমরা যদি চাই আমাদের কাছে এর কোনো একটা ভিডিও থাকে, সেক্ষেত্রে আমরা ভিডিওটা দিয়ে দিতে পারি। ওকে, যেহেতু আমার কাছে অলরেডি ভিডিও আছে, আমি এখানে ভিডিও না দেওয়া কী করতে পারি, ভিডিওটা সিলেক্ট করে দিতে পারি। যদি এই প্রোডাক্টের, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, জাস্ট আমি একটা প্রোডাক্ট নিয়েছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, এখানে যে কোনো এনি প্রবলেম প্রোডাক্ট হতে পারে, আপনি দিতে পারেন। এখানে জাস্ট আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্টের দিয়ে দিই, আমি জাস্ট এই ভিডিওটা একটা যেহেতু একটা ভিডিও পেয়েছি, ওকে এই ভিডিওটা আপনি এখানে ধরায় দিতে পারেন। ওকে, এবং আপনি স্টার টাইম এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আপনি ইউটিউব বাদ আদার্স জায়গা থেকেও ভিডিওগুলো এখানে দিয়ে দিতে পারেন। একদম আপনি যদি চান যে অটো প্লে হবে, তাহলে অটো প্লে হবে, কেউ ল্যান্ডিং পেজে ঢোকার সাথে সাথে এই ভিডিওটা প্লে হবে। ওকে, দেখেন আমি যদি আপনি যদি চান যে এই ভিডিওটা আমি দিব না, আমি এখানে একটা ইমেজ দিব, সেক্ষেত্রে কী করব, জাস্ট আমরা এইখান থেকে ইমেজ দিব, সেক্ষেত্রে ইমেজটা টেনে এনে এর উপরে দেখেন এর বরাবর এর উপরে ছেড়ে দেব, ইমেজ চলে আসছে। এরপর আমরা এই যে কোনো একটা ইমেজের ছবি নিব, জাস্ট ইমেজটা ওকে সিলেক্ট করব, এখান থেকে দেখেন ইমেজটা আমরা এখান থেকে নিয়ে চলে আসতে পারি। এরপর আপনি ইমেজের উপর তেল লাগান, একটু মাঝেন ঘষেন, একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন আপনার মতন। আপনি যদি আমি এখান থেকে জাস্ট একটু বর্ডার দিয়ে দিই, এখান থেকে আমি জাস্ট একটা
20 পিক্সেল বর্ডার দিয়ে দিলাম, সুন্দর লাগতেছে। এরপর আমরা এই বক্স এখানে এসে আরেকটা জিনিস করে দিই, ভিজুয়াল করে দেব একটু, দেখেন হালকা একটু ভিজুয়াল করে দিই। এই তো এটা 10 ভিজুয়াল 5 করে দিই। আর এইটা ব্লার আমরা করে দেব 8। এরপর এখান থেকে এটা করে দেব 2। ওকে, স্পিডটা। এরপর দেখেন এই ইমেজটা আমাদের কতটা সুন্দর লাগে। আরে এইভাবে আমরা ইমেজটা ডিজাইন করে ফেললাম, দেখছেন? আর এটা মোবাইলে খুব মানে আপনাকে কি সুন্দর লাগবে, দেখছেন? এরকম। তাহলে আমরা এইভাবে ডিজাইন করা দেখবো ইনশাল্লাহ, একদম ইজি প্রসেসে। তাহলে এই ভিডিওটা আমরা কি বাড়াবো, দেখি কয় মিনিট হলো, কারণ যারা বড় ভিডিও দেখতে পারেন অ্যাটেনশন লস হয়, দ্যাটস ওয়াই আমরা প্রতিটা ভিডিও চাই ছোট ছোট করতে। এরপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই সেকশনগুলো কীভাবে এডিট করবেন। অলরেডি আমরা করছি। দেন সেকশন, এখানে প্রোডাক্টের উপকারিতা দিতে হবে বা বেনিফিট। তাহলে উপকারিতা সেকশনটা এটা করব, এটা ফালাই দিব, এখানে আমরা একটা যে কোনো উপকারিতা আসবো। দেখেন এখানে কিছু উপকারিতা, কেন এই সানস্ক্রিনটা ব্যবহার করবেন এটা আমরা দিয়ে দিতে পারি উপকারিতা হিসাবে। এখানে দিয়ে দিলাম এটা। এরপরে আমরা জাস্ট এইগুলাতে কোনো একটা অপশন দিয়ে দিতে পারি কেন ব্যবহার করবেন, কিছু টাইটেল। দেখেন 1 নম্বর লেয়ার এস SPF 50+ PA++ সুরক্ষা। এর মানে আমিও জানি না, এটা দিতেছি না। এরপরে দেখেন ত্বকে একদম হালকা অনুভূতি হয় এটা ব্যবহার করলে। এটা আমাদের একটা কি বেনিফিট হলেও হতে পারে। আমরা জাস্ট এইটা দিয়ে দিব এখানে টাইটেলে। আপনি যদি চান ডিসক্রিপশনে কিছু আরেকটাও লিখে দিতে পারেন, সেক্ষেত্রে দিতে পারেন। আমি জাস্ট ওগুলো অত কিছু দিব না, এখানে দেবো। এরপর যেহেতু এখানে একটা এখানে লেখা আছে আইকন, এখানে আপনি কোনো একটা আইকনও দিতে পারেন, তো একদম হালকা অনুভূতি হবে এরকম একটা আইকন দিলে দিতে পারেন। এই যে আইকন ল্যাব, এইখানে অনেক ধরনের আইকন আছে, আপনি যে কোনো একটা আইকন দিতে পারেন, কিন্তু ওর সাথে একটু সামঞ্জস্য রেখে দিলেই ভালো হয়। ওকে, আর এখানে যদি আপনি কোনো আইকন না পান, সেক্ষেত্রে কীভাবে একটা আইকন দিলে ডাউনলোড করতে হয়, আপনি চলে যাবেন এই যে এখানে আছেন আপলোড করতে পারেন SVG আইকন। আমি ধরেন একটা আইকন আপনাকে ডাউনলোড করে দেখাই। সাপোজ আমি লিখে দিই স্কিন কেয়ার আইকন SVG। ওকে, SVG। ওকে, SVG ফরম্যাটটা ডাউনলোড করা যায় অনেক সাইডে, আবার আপনাকে পে করতে হয়, এটা হ্যাসেল হয়। আপনি ফ্রিটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু ফ্রিতেও খুব একটা সুন্দর পাওয়া যায় না, এটা প্রবলেম। এখানে চলে আসি, দেখেন অনেক ধরনের এই আইকনগুলো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা আইকন ব্যবহার করতে পারেন। এই আইকনটা আমার কাছে সুন্দর লাগতেছে, জাস্ট আপনি যে কোনো একটা র্যান্ডাম সিলেক্ট করবেন এখানে। এরপর আপনি কোনটা চাচ্ছেন, PNG নাকি SVG। SVGর পর দেখেন এটা প্রিমিয়াম, এখানে আপনাকে কিনতে হবে। ওকে, যেহেতু আমরা এত বড় লোক না, দ্যাটস ওয়াই আমরা এটা কিনবো না, আমরা হলো ফকিন্নি। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ SVG ইমেজ, আমরা ধরেন এইটা যদি ডাউনলোড করে নিই। ওকে, এখানে এসে জাস্ট ওইটা আপলোড করার চেষ্টা করি। এইটা এখানে যাই, কিরে ভাই SVG দেখাচ্ছে না, এটা কি আমরা অলরেডি কিছু ডাউনলোড করা ছিল। দেখেন আমি অলরেডি কিছু ডাউনলোড করে ফেলেছিলাম, ওইগুলো আপনি দিয়ে দেখাই আগে। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবেন। এখান থেকে ডাউনলোড করা যায় না কেন, এটা হচ্ছে না, দেখছেন? এখানে লগ ইন টগ ইন প্রবলেম চাই। আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা আইকন দিয়ে দিতে পারেন। ওকে, চলেন তাহলে আমরা বাকিগুলো একটু দেখে ফেলি। আমরা এটা দিলাম, দেন ফেলে দেন টাইটেলে, এরপরে ডেসক্রিপশনটা ফালাই দিই। দেন আপনি একটা এখান থেকে কোনো যদি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি একটা এখান থেকে ধরাই দিবেন। ধরেন আমি এটা দিলাম, এই টাইপ অফ আপনি
কি দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে এভাবে এগুলা দিয়ে দিবেন। আপনার যদি কোনোটা ভালো না লাগে আপনি জাস্ট এটা ধরবেন, এখানে জাস্ট একটু নিচে আসবেন। আমি জাস্ট স্ক্রিনটা ছোট করে দেখাই, স্ক্রিনটা একটু ছোট করে দেখাই। ওকে, ছোট করে ফেলছি। এই তো, যেটা ভালো লাগবে না এই পেন আইকনে চাপ দিয়ে এখান থেকে ফালাই দিতে পারেন। ওকে, তাহলে এটা ফেলো। আর গোটা বক্স যদি একসাথে ফেলে দিতে চান, এই তো ফেলে দিলেন, একটা বক্স কমে গেল। আপনার এটাও ভালো লাগছে না, দেন আপনার খুব একটা বেনিফিট অপশন দিয়ে দিয়েছেন, 4টা রাখলেন। ওকে, আপনি যদি আরও কম রাখতে চান আরও একটা ফেলে দিলেন, সমস্যা নেই, আরেকটা ফেলে দিলাম। এরপরে আমরা অপশন দেখি প্রোডাক্ট বা আপনি যে ইয়ে আছে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের ফিচার সম্পর্কে কিছু একটা লিখতে হবে। তাহলে চলেন আমরা এখান থেকে আমাদের জেপিটি ভাই কী দিয়েছে ওগুলো আমরা একটু লিখে ফেলি। এই জি, আপনি কি কি সুবিধা পাবেন, যেমন এখানে একটা সুবিধা অপশন, আপনি এখানে আপনার মতো করে আরও সুন্দরভাবে লিখে দিতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটু আর্লি দেখাচ্ছি, এটা দিলাম। এরপর এক নম্বর অপশন, 2 নম্বর অপশন, এই অপশনে আপনি লিখে দিতে পারেন। ধরেন এখানে কি বলেছে, জেডেবলুক, আমি জাস্ট এখানে পেস্ট করি। ওকে, এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম। হ্যাঁ, 2টা আইকন, আমরা যেহেতু এখানে একটা আইকন ব্যবহার করছি সেক্ষেত্রে আপনি এটা ফেলেও দিতে পারেন অথবা রাখতেও পারেন। দেন অপশনগুলো সুন্দর লাগে, দ্যাটস ওয়াই এটা দেওয়া। আপনি যদি এটা দিতে চান দিবেন, না দিতে চাইলে সমস্যা নাই। যেহেতু আমি এই চ্যাট জিপিটি যে আইকনটা দিয়েছে ওটা দিলাম না, এটাই দিলাম। এরপরে ত্বক কালো হওয়া কমাতে সাহায্য করে, এটাও আমরা কপি করে ফেলি। কপি করার পর এখানে এসে জাস্ট এই বক্সে আমরা এইটা দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম, দেখেন আমাদের কি সুন্দরভাবে 2টা অপশন হয়ে গেল। ওকে, এরপর আপনি যদি এই অ্যাড টু কার্ডের বাটনের লেখাটা এমন আছে না, এটা যখন আপনি সেভ করবেন তখন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। অর্ডার করুন, আপনি যদি এখানে অর্ডার করুন বাদে আমি এটা অর্ডার করুন, আপনি লিখতে চান ইংলিশে ও আর DER, অর্ডার নাও লিখে দিতে পারেন। অর্ডার নাও এটাও হতে পারে সুন্দর, অথবা আপনি লিখতে পারেন যে এখনই অর্ডার করুন, বা যে কোনো কিছু লিখতে পারেন, এটা দিতে পারেন। ওকে, ও অর্ডার অর্ডার কে ও, ওকে অর্ডার নাও লিখে রাখি, এটা সুন্দর লাগছে, অর্ডার নাও। এরপরে দেখেন একটা অপশন, পূর্বে কাস্টমারদের মতামত, এখানে আপনি কিছু মতামত দিতে হবে। কেমন, ধরেন অনেক ওয়েবসাইটে থাকে না যে কিছু জিনিসপত্র যেখানে আপনার কি করতে হবে, আপনার প্রুফ হিসাবে দিতে হয়, ওইগুলো আপনি এখানে করে দিবেন। ওইগুলা সাইজ সুন্দর করে ইয়ে করবেন, যে কোনো একটা সাইজ নেবেন, এরপরে এই বক্সে ক্লিক করবেন। ওকে, এই ক্যারাসোলটা আমরা দেখেছিলাম, এখান থেকে জাস্ট এসে আপনার যে স্ক্রিনশটগুলো আছে, কই আমাদের স্ক্রিনশট, এই তো লাইক দিস। ওকে, এরকম স্ক্রিনশট যেগুলো আছে এগুলা জাস্ট এখানে দিয়ে দেবেন, দেখেন দেওয়ার সাথে সাথে চলে আসছে। ওকে, এখানে আমাদের যেহেতু কিছু স্ক্রিনশট অলরেডি ছিল আলহামদুলিল্লাহ, দেখাতে সুবিধা হলো। এরপর আপনি এখানে কিছু তেল মাখান। ধরেন আপনি যদি এটা ফুল সাইজ তো করাই আছে অলরেডি, আপনি ধরেন এই আইকনটা, এই বামের আইকনটা দিবেন না, সেতে কি করবেন, এখান থেকে জাস্ট এক লাইনে আপনি ধরেন 3টা করে দেখাচ্ছে, 3টা করে চাচ্ছেন না আপনি, চাচ্ছেন কয়টা, সরি আপনি 2টা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 2টাও দেখাতে পারেন, বড় বড় হয়ে থাকবে, আপনি একটাও দেখাতে পারেন। ওকে, এটা অলরেডি আমরা দেখে আসছি এগুলো। ওকে, তার জন্য আর দেখাতে চাচ্ছি না, আপনার একটু জাস্ট প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে হয়ে যাবে। 5টা করে দেখাতে চাচ্ছি, কিন্তু 5টা করতে আমার মনে হয় এখানে 3টাই সুন্দর লাগতেছে আমাদের যে সাইজ অনুযায়ী। এরপর আমরা যদি দেখি এখানে আরও কিছু অপশন আছে, ওই জি নেভিগেটর থেকে আমরা যদি ডটস যে অ্যারোস আছে এগুলা দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে ডটস অ্যারো, এটা 2টা দিতে চাইলে 2টা, যদি শুধু অ্যারোস দিতে চাই সেক্ষেত্রে শুধু অ্যারোই থাকবে, ডটটা চলে গেছে। আমরা যদি চাই যে ভাই আমি শুধু ডটটা দেখাবো, অ্যারো দেখাবো না, সেক্ষেত্রে অ্যারো পালাইছে, শুধু ডট চলে আসছে। আর আপনি যদি চান যে ভাই আমি কিছুই দেখাবো না, আমার কিছু দেখানোর প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি নান করে দিয়ে রেখে দেবেন। এই তো নান। ওকে, আমি যদি নানটা করে দিই, এই তো
নান হয়ে গিয়েছে। ওকে, আপনি জাস্ট এখান থেকে নানটা করে দিবেন। আর আপনি যদি দুইটা দেখাতে চান ডটস অ্যারো দুইটাই দিয়ে দিবেন। ওকে, এই তো। এখন আপনি যদি একটু বর্ডার রেডিয়াস টেডিয়াস দিতে চান, সাইডগুলো একটু কোনা কোনা করতে চান, সুন্দর দেখাতে চান, সেক্ষেত্রে এখানে এসে ধরেন ক্লাসিক ক্লাসিক না করলে কিন্তু ফাঁকাটা থাকবে না। তার জন্য এখান থেকে একটু আমরা আউটকামটা করে দেব। ওকে, এরপরে এসে আমরা যদি এখানে কোনো কালার টালার চেঞ্জ করতে চাই, এগুলো আমরা একটু দেখব। আপনি যদি একটু বর্ডার দিতে চান, সাইড একটু কোনা কোনা হয়ে থাকবে, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে চলে আসবেন বর্ডারে। এটা স্টাইলে পাবেন না অবশ্যই, এটা জন্য অ্যাডভান্সে আসা লাগবে। এরপর আমরা এখানে ধরেন বর্ডার কত, 10 পিক্সেল, দেখেন সুন্দর লাগতেছে। অথবা আপনি 20 পিক্সেলও দিতে পারেন। এরপরে একটু বক্স শ্যাডোও দিতে পারেন যদি আপনি চান। আপনার মনে যদি রং লাগে সেক্ষেত্রে একটু শ্যাডোও দিয়ে দিলেন ধরেন। ওকে, এই তো দেখেন সুন্দর করে শ্যাডো হয়ে যাচ্ছে। ওকে, আমার জাস্ট শ্যাডোটা দেখেন ওই সাইডে বাম দিকে শ্যাডো হচ্ছে। আমরা এখানে জাস্ট 5 পিক্সেল শ্যাডো দিয়ে দিলাম। এরপরে ভিজুয়াল একটু বাড়ায় দেব নিচের দিকে, এটাও দিয়ে দিই 5, সেক্ষেত্রে একটু ভালো লাগবে। দেখি 5 দিলে কেমন, 5 ভালো লাগতেছে। বর্ডার এটা দিয়ে দিই একটু বেশি, এখানে দিয়ে দিই 15। এরপরে স্পিরিটটা দিয়ে দিতেছি, স্পিরিটটা একটু বেশি বাড়ায় দিই। ওকে, কিরে হালাত স্পিডটা বাড়ে না কেন? ওকে, স্পিডটা বেশি দিলে মনে হয় খারাপ লাগবে স্পিডটা। ওই 2-3 ঠিক আছে। ওকে, 2 অথবা 5 দিলে তো অনেক বেশি হয়ে যায়। ওকে, 5 হলে বেশি হয়ে যায়। আপনি জাস্ট এখান থেকে 3 দিয়ে দিতে পারেন স্পিডটা। দেখেন এই বক্সটা অনেক সুন্দর হয়ে গেল, তাই না? এরপরে এখান থেকে আমরা এটা কিছু করব না। ওকে, দেখেন আমাদের এইটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখছেন? এটা আমরা যদি মোবাইলে ভিউ করি, মোবাইলে আমাদের বেশি মোস্ট অফ দ্য কাস্টমার দেখবে, তো মোবাইল থেকে কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা হয়ে গিয়েছে, দেখছেন? দেখছেন? ওকে, ওকে, দেখেন আমরা যদি একটু সেভ করে দেখি কেমন লাগতেছে দেখতে, চোখ আইকনে দেখবেন। এইখান থেকে একটু সেভ করি। আপনি অবশ্যই সেভ করবেন, সেভ না করলে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, দ্যাটস ওয়াই সেভও করা। দেখেন আমরা প্রথমে যে ইমেজটা দিয়েছিলাম, ইমেজটা কি সুন্দর লাগতেছে, একটা র্যান্ডাম ইমেজ। এরপর ভিডিও অপশনগুলো, ওকে দেখেন এটাও সুন্দর লাগতেছে না? ওকে, আমরা যদি এখান থেকে একটু মোবাইল ভার্সন করে দেখি, দেখেন মোবাইলে অনেক সুন্দর লাগতেছে। কাস্টমার দেখলে কিন্তু আপনি ফ্যান হয়ে যাবে যে এত সুন্দর ল্যান্ডিং পেজ, এটা এখান থেকে আমি কিনবো। দেখেন প্রোডাক্টটা অনেক সুন্দর লাগছে। আপনি জাস্ট এইভাবে কি ডিজাইন করে ফেলবেন। অনেকজন বলে যে ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে লাইনিং পেজ বানানো যায় না, অনেক প্রবলেম হয়, কিন্তু আসলে না, ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক সুন্দর সুন্দর লাইনিং পেজ বানানো যায়, কিন্তু তারা পারে না অথবা প্রবলেমে পড়ে, দ্যাটস ওয়াই হয় না। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে টু বি অনেস্ট অনেক সুন্দর সুন্দর লাইনিং পেজ ডিজাইন করা যায় যদি আপনি জানেন। এখান থেকে আমি জাস্ট মোবাইল এর পরের অপশনটা আমরা একটু জাস্ট দেখি, আসলে প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরটা কীভাবে করবেন, এখানে আমাদেরকে দিয়েছে কিছু প্রশ্ন উত্তর। আমি ওকে লিখে দিই যে আমাকে এই টপিকে কিছু কিউএনএ লিখে দাও। লিখে দিই রাইট এফ এ কিউ অপশন, কিউ কিছু এফ কিউ এই টপিকে সে লিখে দিবে। দেখছেন কিছু সে আমাকে এফ কিউ অলরেডি লিখে দিয়েছে। এই স্কিন কেয়ার কি সব ধরনের ত্বকের জন্য উপযোগী কিনা, এটা একটা হতে পারে, অনেক কাস্টমারের এর প্রশ্ন থাকতেই পারে। আমরা জাস্ট এটা কী করব, এইটা এখানে নিব, নেওয়ার পরে এটা প্রশ্ন যেটা হবে এটা জাস্ট টাইটেল বক্সে দিব, দিলাম টাইটেল বক্সে। দেখেন আমরা প্রতিটা বক্স এখানে ক্লিক করে করে চেঞ্জ করতে পারবো, প্রতিটাতে ক্লিক করে করে চেঞ্জ করতে পারবো, অথবা সাইডে এখান থেকে ক্লিক করতে পারবো। ওকে, ও সরি, আমরা জাস্ট এখানে কি করব, যদি আমাদের এইখানে কোনো একটা লেখা লাগে সেক্ষেত্রে আপনারা এখানে হেডলাইনটা একটা দেখেন একটা হেডলাইন লিখে দিয়েছে। আপনি কিছু যদি আপনি কাস্টমারকে বলতে চাই এর প্রশ্ন উত্তর, সেক্ষেত্রে এখান থেকে এই জাস্ট প্রশ্ন বাচনে এটা করে দিতে পারেন। এই আপনার যে প্রশ্নটা সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে আপনি
এই যে প্রশ্নগুলো আছে পড়ার, এখানে মানুষ ক্লিক করলে পড়তে পারবে। আপনি জাস্ট এই পেন আইকনে ক্লিক করতে পারেন, অথবা এটাতেও ক্লিক করতে পারেন, অথবা এইখান থেকে আপনি লিখে দিতে পারেন। এই তো এখানে জাস্ট আমরা কি প্রশ্নটা লিখে দেব। চলেন তাহলে প্রশ্নটা লিখে দিই। প্রথম প্রশ্ন হলো এইটা, দেখেন হয়ে গিয়েছে। এরপরে আর অ্যান্সারটা লিখে দিব। অবশ্যই আপনি আমার মতন করবেন না চ্যাট জিপিটি থেকে, আপনি অবশ্যই লিখে রাখছেন, আপনি যে প্রশ্ন হবে ওটাই জানেন, অনুযায়ী লিখবেন। এরপরে দেখেন আমরা নিচে একটা বক্স আছে, এখানে লিখে দিব এটা। ওকে, দেখেন নিচে এটা চলে আসছে। এখন যদি বলেন ভাই আমি টেক্সটের কালার টালার চেঞ্জ করব, কীভাবে করব? অবশ্যই এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট একটু দেখাই দিই। এই এখান থেকে এটা, সেটা হচ্ছে যে এটা কয়েকভাবে করা যায়। আপনি জাস্ট এখান থেকে করতে পারেন। যদি একটু বর্ডার টর্ডার দিতে চান, টেক্সটগুলো একটু সুন্দর করতে চান, একটু ইটালিক করতে চান, এখান থেকে করতে পারেন। এরপরে আপনি জাস্ট স্টাইল ট্যাবে আসবেন। এরপর টাইটেল যদি চেঞ্জ করতে চান, টাইটেলে এখানে বর্ডার দিতে চান, প্যাডিং দিতে চান, এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর কন্টেন্ট, এই নিচে যেটা আছে একে বলে কন্টেন্ট, এটাও দিতে পারবেন। আইকন, আপনি যদি কোনো আইকন ব্যবহার করেন, এই আইকনের প্যাডিং, কালার, এগুলো সব কিছু করতে পারবেন। ওকে, এগুলো একটু দেখে নিতে হবে। এইভাবে এফএকিউ অপশনগুলো করে ফেলবেন। ওকে, তাহলে এই এফএকিউ পর্যন্ত আমরা এখন দেখি, এরপর আমরা দেখবো ইনশাল্লাহ বাকিটা কিভাবে করা যায়। কারণ যারা নতুন আছে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা আর বাকিগুলো না দেখি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।